আসসালামু আলাইকুম, আমি এক্সপ্লয়েটি থেকে একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা মূলত মেডিকেল ইকুইপমেন্ট শপ বা মেডিকেল ইকুইপমেন্ট যেগুলা শপ আছে তাদের যে পজ সফটওয়্যারটা ব্যবহার কেন করবে সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে আপনার দোকানের প্রতিটি কার্যক্রম আরো সহজ, দ্রুত এবং নির্ভুলভাবে পরিচালনা করতে সাহায্য করবে। মেডিকেল সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে সঠিক ইনভেন্টরি ম্যানেজমেন্ট, দ্রুত বিলিং, কাস্টমার রেকর্ড এবং রিপোর্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করলে দোকানটি কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং কাস্টমাররাও খুব সন্তুষ্ট হবে। এতে আপনার সার্ভিসটাও খুব ভালো হবে, সেক্ষেত্রে আপনার বিক্রিটাও বেশি হবে এবং হিসাবটাও নির্ভুলটা হবে। প্রোডাক্টের ক্ষেত্রে যদি ইকুইপমেন্টে যেরকম অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার, তারপরে হুইল চেয়ার, মনিটরিং ডিভাইস ইত্যাদি অনেক ধরনের জিনিস থাকে যেগুলো এন্ট্রি করা খুব সহজ এবং সেগুলো ম্যানেজ করা এবং স্টক গুলো ম্যানেজ করা খুব ইজি। বিলিং এর ক্ষেত্রে দ্রুত বিল করা এবং ডিসকাউন্ট, ট্যাক্স বা ডিজিটাল যেসব মেমো সেগুলো সহজেই দেওয়া যায়। স্টক ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা ধরেন স্টকের একটা নির্দিষ্ট আছে যে 10টা বা 5টা নেওয়ার পরে এটা সহজে আপনি দেখতে পারবেন যে 10টা বা 5টা নিচে যখন চলে আসবে যে এটা শর্ট হয়ে যাচ্ছে, সেটা আপনি এক ক্লিকে দেখে নিতে পারেন কোন কোন প্রোডাক্ট গুলো আপনার কম হয়ে গেছে। তারপরে আপনারা সেলস এর যে রিপোর্টটা আছে বা যে রিপোর্টটা হচ্ছে দৈনিক, মাসিক বা বাৎসরিক, প্রত্যেকটা রিপোর্টই আপনি এখানে পাবেন। সেটা আবার ডেট টু ডেট, যে কোনো ডেট টু ডেট আপনি ফিল্টার করেও নিতে পারবেন। আবার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আমার এটা, সেহেতু আপনার খুব ইজিলি এই এক সফটওয়্যার দিয়ে অনেকগুলা শাখা বা ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। আমাদের এই সফটওয়্যারটি যে ব্যবসায় আসলে উপযোগী, খুবই হেল্পফুল হবে। সেটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট শপ, তারপর হেলথ কেয়ার সাপ্লায়ার স্টোর, তারপর হসপিটাল বা ক্লিনিক ম্যানেজমেন্টের যেসব সরবরাহ করা জিনিসপাতি এগুলোর ম্যানেজ করার জন্য, এবং ফার্মেসিতে যাদের মেডিকেল ডিভাইস আছে সেগুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারেন। এখন যদি আমরা ড্যাশবোর্ডের বিষয়টা বলি, ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ এবং পারচেজ রিটার্ন, এক্সপেন্স ইত্যাদি দেখা যাচ্ছে। এবং এখানে কিছু গ্রাফিক্যাল চার্ট আছে যেটা আপনি ফিনান্সিয়াল হিসাব দেখতে পারবেন ইজিলি। এবং এখানে যদি আমরা যাই ইউজার ম্যানেজমেন্টে, ইউজারটা এখান থেকে ইউজার রিলেটেড যত ইস্যু আছে সবগুলো আপনারা ইউজার থেকে ম্যানেজ করতে পারবেন। রোলটা হচ্ছে ইউজার যারা আছে তাদেরকে এক একজন এক এক কাজ করবে, সেই কাজের জন্য আলাদা আলাদা রোলগুলো তার অ্যাসাইন করে দেওয়া। এবং সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ হবে, যেহেতু আমাদের এই শপের ক্ষেত্রে অনেকেই কমিশন বেজ অনেকেই কাজ করতে পারে, সেই জন্য সেলস কমিশন এজেন্টটা প্রয়োজন। সেলস কমিশন এজেন্টে আপনি যারা কমিশন বেজ কাজ করবে তাদের যে পরিমাণ কমিশন দিবেন বা পার্সেন্টেজ সেটা আপনি এখানে নোট করে দিবেন, দিলে পারে সে যা সেল করলো তার এই পার্সেন্টেজটা আলাদা হয়ে যাবে, এক ক্লিকে দেখে নিতে পারবেন। তারপর যদি কন্ট্যাক্টে যায়, সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে, কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে এবং কাস্টমার গ্রুপ, আপনার 500 কাস্টমার আছে, আপনি চাচ্ছেন 50 জন কাস্টমারকে স্পেশাল একটা অফার দিতে। যদি 50 জনকে আপনি দিতে চান, একটা সময় সাপেক্ষ বিষয়, সেই জন্য আপনারা 50 জনের একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপের আন্ডারে একটা অফার দিয়ে দেন, সেই অফারটা সবার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যায়। এটা হচ্ছে কাস্টমার গ্রুপের অ্যাডভান্টেজ। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখানে হচ্ছে আপনি একটা ফাইল পাবেন, যে ফাইলটা ডাউনলোড করতে পারবেন এবং এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এই ফাইলে, করার পরে এখানে আবার আপলোড করে দিলে কন্ট্যাক্টগুলো বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে যে প্রোডাক্টটা শো হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলোর অনেক সময় প্রাইস আপ ডাউন হইতে পারে। যেহেতু অনেকগুলো প্রাইস আপ ডাউন হতেই থাকবে, সেহেতু আপনি এখান থেকে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলে ডাউনলোড করবেন, করার পরে সেই প্রাইসগুলো আপডেট করবেন এক্সেলটা পরে আপডেট প্রাইজের এখানে এক্সেলটা আপলোড করে দেবেন, অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে এবং আপডেটও হয়ে যাবে। প্রিন্ট লেভেল, এখান থেকে আপনার বারকোডটা প্রিন্ট করতে পারবেন, ভেরিয়েশনটা ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট প্রোডাক্টও সেম ভাবে ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করবেন, ডাটা এন্ট্রি করবেন এবং ওই ডাটা এন্ট্রি করা যে ফাইলটা থাকবে সেটা এখানে আপলোড করে দিয়ে বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, সেলিং প্রাইস গ্রুপটা ম্যানেজ করতে পারবেন, ইনপুট বা ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ওয়ারেন্টিসটা গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এবার যদি আমরা পারচেসে যাই, এর পারচেস গুলো অ্যাড হবে এবং লিস্ট পারচেস গুলো সব শো হবে। এখন যে লিস্ট পারচেসে যেগুলো আপনার পারচেস হয়েছে বা লিস্ট আকারে শো হয়েছে, এখান থেকে যদি কোনো পারচেস রিটার্ন করেন, এখান থেকে রিটার্ন করলে পারে আপনি লিস্ট পারচেস রিটার্নে সেটা যে শো হবে। তারপরে যদি সেলসে যান, অ্যাড সেল থেকে সেলটা অ্যাড হবে এবং অল সেলে সেটা অল লিস্ট আকারে শো হবে। তারপরে যদি পজ থেকে সেল করেন, সেটা পজে হচ্ছে পজে যে লিস্ট আকারে শো হবে। ড্রাফট থেকে ড্রাফট গুলো অ্যাড করবেন, লিস্ট ড্রাফটে সেগুলো লিস্ট আকারে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশনটা গুলো অ্যাড করবেন, লিস্ট কোটেশনে সেগুলো শো হবে। এবং এখান থেকে অল সেল থেকে যেগুলো আপনি রিটার্ন করবেন, সেল রিটার্ন করবেন, সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে। এখানে শিপমেন্টটা আপনি ম্যানেজ করতে পারবেন, ডিসকাউন্টটা ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট সেলটা এখানে একটা ডাউনলোড করার জন্য টেমপ্লেট থাকবে, ইনস্ট্রাকশন ফলো করবেন, করে ডাউনলোড আপলোড করবেন ওই
এক্সেলটা করার পরে আপনি এখানে অটোমেটিক্যালি বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। স্টক ট্রান্সফারটা হচ্ছে এখানে যেহেতু আমার মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, সেহেতু ব্রাঞ্চ থাকলে পারে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আপনি স্টক ট্রান্সফার করতে হতে পারে। সেক্ষেত্রে স্টক ট্রান্সফার করার জন্য এখানে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট আছে, স্টক অ্যাডজাস্টমেন্টটাও অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এবং এক্সপেন্সে যদি যায় অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড হবে, লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে। এবং এক্সপেন্স ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। রিপোর্ট, এখানে আমরা যত ধরনের কার্য সম্পূর্ণ করতেছি সেই সবগুলাকে কিন্তু রিপোর্ট থাকবে। এই রিপোর্টটা ম্যানেজ করার জন্য এখান থেকে আমরা রিপোর্ট ম্যানেজ করতে পারবো, এখান থেকে আমরা রিপোর্টটা ডাউনলোড করতে পারবো, এখান থেকে রিপোর্টটা আমরা এক্সেল এবং পিডিএফ ডাউনলোড করে রাখতে পারবো, প্রিন্ট করতে পারবো এবং দেখতে পারবো। ডেট টু ডেট কাস্টম করে ফিল্টার করে আমরা এটা দেখতে পারবো। এখন এখানে আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাবো, পারচেস এন্ড সেল রিপোর্ট, তারপর ট্যাক্স রিপোর্ট, ট্যাক্স সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, এন্ডিং প্রোডাক্ট, আইটেম প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেল রিপোর্ট, প্রোডাক্ট পেমেন্ট রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এবং অ্যাক্টিভিটি লগ। এই যে যতগুলো কাজ হলো রিপোর্ট পাচ্ছি, সব রিপোর্টগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবো, পিডিএফ এবং এক্সেল ডাউনলোড। অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই সফটওয়্যারের সিসি ক্যামেরা। সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতে আমার এখানে যতগুলো ইউজার আছে সেই ইউজার কখন এখানে লগ ইন করছে, কখন লগ আউট করতেছে, কখন কোন কাজ সম্পূর্ণ করতেছে, এটা সব এই অ্যাক্টিভিটি লগে রেকর্ড থাকবে। সেটা আপনারা অনায়াসে পরে দেখে নিতে পারেন। নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে এখানে নোটিফিকেশন টেমপ্লেট বলতে আমরা অনেক সময় কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিতে চাই, মেসেজ দেওয়ার কারণে সেই মেসেজের যেই টেমপ্লেটটা এখানে জেনারেট করা আছে এখান থেকে আপনারা মেসেজগুলো পাঠাইতে পারবেন। সেটিংস, বিজনেস সেটিংস সেটা হচ্ছে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সব এখান থেকে সেট করে দেবো, সেইভাবে পুরো বিজনেসটা রান হবে। এরপরে যদি যাই বিজনেস লোকেশনের ক্ষেত্রে যেহেতু আমার মাল্টি ব্রাঞ্চ সিস্টেমটা এখান থেকে ম্যানেজ হবে। মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এখান থেকে যত ব্রাঞ্চ ক্রিয়েট করা সব এখান থেকে এবং ম্যানেজ করাও এখান থেকে করতে হবে। ইনভয়েসটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেইভাবে ইনভয়েসটা আমার প্রিন্ট হবে। তারপর বারকোড সেটিংসে যেভাবে এখানে বারকোড সেটিং করবো সেইভাবে বারকোড গুলো প্রিন্ট করবে। তারপর রিসিপ্ট প্রিন্টারটা কনফিগারেশন করার জন্য এখান থেকে কনফিগারেশন করে নিতে হবে। ট্যাক্স রেট, এখান থেকে ট্যাক্স রেট যেটা আছে এটা এখানে ট্যাক্স যেভাবে আমরা এখান থেকে সেট করে দেবো সেভাবে সফটওয়্যার পরে সেই ট্যাক্স রেটটাই চলবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমার ভিডিও ডেসক্রিপশন ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আশা করি আমাদের পুরো সফটওয়্যারটা একটা ওভারভিউ আপনারা বুঝলেন। ওভারভিউ ছাড়াও আমরা ডিটেইলসে আমাদের এক্সপ্লয়েটির ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে আমরা আলোচনা করেছি এবং সেখানে আমরা প্লেলিস্ট আকারে করে রাখছি, আপনারা সেটাও দেখে নিতে পারেন। সেটাই যদি আমরা যাই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েটের যেই লোগো সহ একটা ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে দেখতে পারবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে যেটা 12টা ভিডিও আছে। এখানে ডিটেলস যে আলোচনা করা আছে আমাদের ওই পজ সফটওয়্যারের বিষয়ে, আপনারা এখানে এসে দেখে নিতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটের সাথেই থাকবেন। যে কোনো সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।